गुनाह अल्लाह पाक ताआलाকে maaf করে দেয়। আমার বাপ ও ভাইরা সোনার চাঁদের মানিকরা প্রত্যেকে সবাই চলে আসি। আমি আপনি যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ কোনো গুনাহ লেখা হবে না। আর যতক্ষণ বসে থাকবো ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতবার বলবো ততক্ষণ আমি আপনি নেকি পাবো। এটা হলো জান্নাতের বাগান। আপনারা প্রতিপদ থেকে সবাই চলে আসেন। আমারও বাবা ভাইরা সবাই আমার বাবা ভাইরা মুরব্বিয়ানের আমার সোনার চাঁদের মানিকেরা চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজ এই নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছে, কিন্তু দেখেন তো বাপ আমরা মুসলমান এসে নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বলেছে, হে বান্দা বান্দি তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। আমরা মুসলমান, আমরা বলছি আমরা নামাজ পড়বো না। এই আমরা মুসলমান। আল্লাহ নবী হাদিসের মধ্যে এসেছে একদিন গরু আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে গরু বানিয়েছেন, বেশ করেছেন, কিন্তু আপনি আমাকে বেনামাজি মুসলমান বানাননি। যারা নামাজ পড়ে না গরুর চাইতে আরো খারাপ। গরুটুকু দাম আছে, কেমন মাত্র মানুষের কোনো দাম নেই। সেই জন্য করে বলে বাপ ও ভাইরা আমাদেরকে নামাজ পড়তে হবে, ইমানদার হতে হবে। আল্লাহ হচ্ছে না ওই মানুষটা আরো উচ্চ স্বরে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা এই জঙ্গলে কতদিন এইভাবে ইবাদত করছো তুমি বলো। ওই সময় গঙ্গার মানুষটা কেমন করে বলছে, বাবা তুমি কে বলো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বলে আমার পরিচয় পরে দেবো, কিন্তু তুমি কতদিন এই জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছো তুমি বলো। ওই সময় গঙ্গার মানুষটা বলে, হুজুর আমি গোটা 40টা বছর এই জঙ্গলে আমি ইবাদত করছি। বলে কি জন্য ইবাদত করছো বলো? ওই সময় গঙ্গার মানুষটা বলে, হুজুর আমার নবীর নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য গোটা 40টা বছর অতিক্রম হয়ে গেল। আমি জঙ্গলে এইভাবে ইবাদত করছি আমার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। বাপ ভাইরা তাহলে নবীকে কেমন ভালোবেসেছে আর আমরা নবীকে কেমন ভালোবাসি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এই জঙ্গলে তুমি কত বছর আছো তুমি বলো। ওই সময় গঙ্গার মানুষটা বলো, হুজুর গো আমি গোটা 40টা বছর এই জঙ্গলে আমি আছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি জন্য আছো বলো? ওই সময় গঙ্গার মানুষটা বলো, হুজুর আমার নবীর নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য গোটা 40টা বছর এই জঙ্গলে আমি আছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তুমি এই যে জঙ্গলে 40টা বছর তুমি রয়েছো, কি খাও তুমি বলো? ওই সময় গঙ্গার মানুষটা বলে, হুজুর আমি যেদিনকে জঙ্গলে পা দিয়েছিলাম ইবাদত করা শুরু করেছিলাম এই জঙ্গলে, সেই দিন থেকে জোরের আজান হয়ে যায়, একটা সাদা কাক এসে কিছু রুটি আর পানি খেয়ে দিয়ে চলে যায়। এমন করে গভীর রাত যখন হয়ে যায়, আমি সূরা রহমান সূরা রাকিয়া এমন করে পাঠ করি, পড়াশোনা করি, গভীর রাতে একটা কালো কাক এসে কিছু রুটি আর পানি খেয়ে দিয়ে চলে যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই দুটো কাক কতদিন ধরে আসছে? ওই সময় গঙ্গার মানুষটা বলে, হুজুর আমি যেদিনকে জঙ্গলে পা দিয়েছিলাম ইবাদত করা শুরু করেছিলাম সেই দিন থেকে আজই পর্যন্ত গোটা 40টা বছর শেষ হতে চলেছে। গোটা 40টা বছর ওই দুটো কাক আমাকে রুটি আর পানি খেয়ে দিয়ে চলে যায়, কিন্তু দুটো কাক আমার সঙ্গে কথা বলে না, আমি তাদের সঙ্গে কথা বলি না। ওই দুটো কাক আমাকে লালন পালন করি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তোমার পায়ের বুড়ো আঙুল থেকে নিয়ে মাথা তালু পর্যন্ত যে মৌমাছি গুলো বাসা করেছে এই মৌমাছি গুলো তোমাকে কামড়ায় কি তুমি বলো?
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই না বললেন, ওই কঙ্কাল মানুষটা বলে, হুজুর যখন আমি ঘুমিয়ে পড়ি, যখন আমরা নিদ্রা আসে আমার, ওই সময় মৌমাছিগুলো টুকটুক করে কামড়ায়, আমার ঘুমটা ভেঙে যায়, আমি ইবাদত করা শুরু করে দিই। বলে গোটা কত বছর আছো বলো? ওই সময় কঙ্কাল মানুষটা বলে, হুজুর আমি গোটা 40টা বছর এই জঙ্গলে আছি, আর এই জঙ্গলে গোটা 40টা বছর এই মৌমাছিগুলো আমাকে গায়ে বাসা করেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছিল, বাবা তুমি কি জন্য জঙ্গলে আছো তুমি বলো। ওই সময় কঙ্কাল মানুষটা বলছে, আমার নবী না হলো হযরত মুসা আলাইহিস সালাম, আমি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য গোটা 40টা বছর আমি এখানে আছি। আমার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপর আমি এখান থেকে চলে যাব। আর আমার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ না যদি হয়, আমি তারই জঙ্গল থেকে আমি বের হব না, আমার জীবনটা আমি এই জায়গাটা কাটিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে কেমন ভালোবাসে আর আমরা নবীকে কেমন ভালোবাসি। আমার ভাইরা, আমার সোনা চাঁদে মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছিল, বাবা তুমি গোটা 40টা বছর এই জঙ্গলে আছো? বলে হ্যাঁ। বলে তোমার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছিল, বাবা সেই নবী মুসা যদি তোমার সামনে যদি হাজির হয়ে যায়, তোমার জীবনটা কি ধন্য হবে কে তুমি বলো। ওই সময় কঙ্কাল মানুষটা বলো, হুজুর আমি গোটা 40টা বছর আমি জঙ্গলে কাটালাম আমার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। আমি আমার নবীকে ভালোবাসি, মহব্বত করে, প্যার করে আমার নবীকে আমি ভালোবাসি। আমার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য গোটা 40টা বছর আমি জঙ্গলে আছি। আমার নবীর সঙ্গে যখন দেখা হবে নিশ্চয়ই তাহলে আমার জীবন তো ধন্য হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে, বাবা কঙ্কাল মানুষ সেই নবীর জন্য তুমি গোটা 40টা বছর অতিক্রম করলে, এই জায়গায় তুমি রাত দিন কাটালে, বিবি বাচ্চা ছেড়ে এমন করে তুমি চলে আসলে জঙ্গলে নবী মুসার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। বলে হ্যাঁ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে, বলে সেই নবী মুসা আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার সোনা চাঁদে মানিকেরা, আমার আল্লাহ ওয়ালারা, আমার মা বোনেরা, যে যেখানে আছেন প্রতি করতে সবাই পাক মজলিসে চলে আসেন। ও সোনা চাঁদে মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে, বলে সেই নবী মুসা আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম, তোমার জীবনটা কি ধন্য হয়েছে কি তুমি বলো। যেই না বলেছে ওই সময় কঙ্কাল মানুষটা সঙ্গে সঙ্গে বলছে, বলে নবী মুসা গোটা 40টা বছর পর আমি তোমাকে পেলাম, তোমার দেখার পরে আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছি। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার সোনা চাঁদে মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে এই কঙ্কাল মানুষ আমাদেরকে তোমার জীবনটা ধন্য হয়েছে কি বলো। ওই সময় কঙ্কাল মানুষটা বলে, হুজুর গো আমি গোটা 40টা বছর এই জঙ্গলে রাত দিন কাটালাম আমি আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু আপনার থেকে আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। আল্লাহ নবী মুসা
আলাইহিসসালাম বলছে বাবা আমার দেখে তোমার জীবনটা ধন্য বটে আমি তো বুঝতে পারলাম কেননা গোটা 40টা বছর পর আমাকে তুমি পেয়েছো নিশ্চয়ই তোমাকে জীবনটা ধন্য হবে এটা আমার জানা আছে আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম বলছিল বাবা তোমার কি ইচ্ছা হয় না আমার কাছে তুমি কিছু খাবে কেননা গোটা 40টা বছর পর আমাকে তুমি পেয়েছো আর তোমার কি ইচ্ছা হয় না আমার কাছে তুমি কিছু চাইবে আমার কাছে তুমি কিছু খাবে যেই না আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম বললেন ওই সময় কঙ্কাল মানুষটা বলে হুজুর আমার কোনো ইচ্ছা হয় না খাওয়ার কিন্তু আপনার দেখে আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে কিন্তু আপনার জন্য গোটা 40টা বছর আমি রাত দিন ঝড় বৃষ্টি কাটালাম নিশ্চয়ই আপনার দেখে আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে নবী মুসা কোন ইচ্ছা হয় না কিছু চাইব আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম বলছে বাবা কঙ্কাল মানুষ তোমার কি ইচ্ছা হয় না আমার কাছে তুমি কিছু খাবি আল্লাহ নবী বারবার যখন বলছে ওই সময় কঙ্কাল মানুষটা বলো হুজুর গো তুমি বারবার বলছো কিন্তু আমি আপনার হাতে এক গ্লাস পানি খাবো নবী মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে এসো তোমার হাতে আমি পানি খাবো তুমি আমার একটু পানি দাও আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম বলছিল বাবা গোটা 40টা বছর পরে আমাকে তুমি পেয়েছো কিন্তু পাওয়ার পরে তুমি সামান্য আমার কাছে পানি চাইছো আর কি কি চাইবে তুমি বলো ওই সময় কঙ্কাল মানুষটা বলছে আমি আর কোনো কিছু চাইবো না আমি একটু পানি চাই আমাকে একটু পানি দাও পানি খাবো আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম বলছে বাবা কঙ্কাল মানুষ তাহলে তুমি জঙ্গলে তুমি দাঁড়াও আমি দূরে থেকে এক গ্লাস পানি আনি আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম এমন করে দূরে থেকে এক গ্লাস পানি আনতে চলে গেল আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম এমন করে দূরে থেকে এক গ্লাস পানি আনতে চলে গেল কেননা কঙ্কাল মানুষটা পানি চেয়েছে কঙ্কাল মানুষটার পানি খাবে বলে আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম এমন করে দূরে থেকে পানি আনতে চলে গেলেন আল্লাহ নবী এক গ্লাস পানি এনে ওই মানুষটার খাবে বলে ফিরে এসেছে আল্লাহ নবী এসে দেখে না ওই মানুষটা এমন করে ইন্তেকাল করেছে মারা গিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম এমন করে কঙ্কাল মানুষটার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো এই মানুষটা জঙ্গলে 40টা বছর ইবাদত করেছে সমস্ত ইবাদত আল্লাহ আপনি কবুল করেছিলেন বলে হ্যাঁ বলে রব্বুল আলামিন এই মানুষটা আমাকে মহব্বত করে আমাকে ভালোবাসে আমাকে প্যার করে আমাকে পেয়েছে কিন্তু পাওয়ার পরে এক গ্লাস পানি চেয়েছে খাবে বলে আমি পানি আনতে চলে গেলাম মানুষটার খাওয়াবো বলে কিন্তু এসে দেখলাম কিনা এই মানুষটা পৃথিবীতে আর বেঁচে নাই কারণটা কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুসা আমি যা জানি তুমি তা জানো না বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুসা এই মানুষটা যেদিন থেকে জঙ্গলে পা দিয়েছে জঙ্গলে ইবাদত করা শুরু করেছে ওই মানুষটা নিয়ত করেছে আমার নবী নাম হলো হযরতে মুসা আলাইহিসসালাম আমার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আমি জঙ্গলে ইবাদত করছি ইবাদত করার জন্য চলে এসেছি এই মানুষটা নিয়তে জঙ্গলে পা দিয়েছে কিন্তু এই মানুষটা 40টা বছর ইবাদত করেছে সমস্ত ইবাদত আমার দরবারে কবুল হয়ে গিয়েছে কিন্তু আমি আল্লাহ পাক নবী মুসা তোমাকে এই জায়গাটা আল্লাহ এই নবী মুসার সঙ্গে কঙ্কালের মানুষটার সঙ্গে দেখা সাক্ষাৎ করে দিয়েছে কিন্তু কঙ্কাল মানুষটার জীবনটা ধন্য হয়ে গেছে আল্লাহ নবী মুসা
আলাইহিস সালাম বলছে আল্লাহ সেটা আমি বুঝলাম, কিন্তু মানুষটা কেন তুমি তুলে নিয়েছো বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মুসা এই মানুষটা যে তুমি দেখছো পায়ের বুড়ো আঙুল থেকে নিয়ে মাথা তালু পর্যন্ত যে মৌমাছি গুলো বাসা করেছে এই সমস্ত সাধারণ মৌমাছি নয়, এই সমস্ত রহমতের ফেরেশতা আমি আল্লাহ পাক এই মানুষটাকে হেফাজত করে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে এই জঙ্গলে বাঘ ভাল্লুক এই মানুষটার ক্ষতি না যেন করতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সমস্ত রহমতের ফেরেশতা দিয়ে এই মানুষটাকে আমি হেফাজত করে রেখে দিলাম। যে দুরকাও দুপুরবেলা রুটি আনতো পানি আনতো ওই দুরকাগ হলো রহমতের ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে খাবার হয়ে খাওয়াতাম। এই মানুষটা 40টা বছর আমি বাঁচিয়ে রাখলাম, কিন্তু এই মানুষটা আমার কাছে পানি না চেয়ে তোমার কেন চাইলো? তুমি কি আল্লাহ না তুমি খোদা? তুমি পানি দিতে পারবে কি বলো? নবী মুসা আলাইহিস সালাম উনি বুঝতে পেরেছে। নবী মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ গো এই মানুষটা 40টা বছর আপনি বাঁচালেন খাওয়ালেন, কিন্তু এই মানুষটা আপনার কাছে পানি চাওয়ার দরকার ছিল, কিন্তু আপনার কাছে না চেয়ে আমার কাছে চেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দি তোমরা কেউ শিরক করবে না, যদি শিরক করো শিরকের গুনাহ কোনদিনের জন্য মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, কিন্তু আমার কাছে তওবা কিল্লা চাও আমি মাফ করে দেব, কিন্তু যদি শিরক করে ফেলো ওই শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। আমার ভাইরা বাবাজিরা আমার সোনা চাঁদে মালিকেরা আমার আল্লাহ ওয়ালারা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আছে ও রব্বুল আলামিন তাহলে মানুষটা কি শিরক করে ফেলেছে কি বলে? কেননা 40টা বছর ইবাদত করেছে, তাহলে 40টা বছর ইবাদত তাহলে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুসা এই মানুষটা 40টা বছর ইবাদত করেছে, জেগে রাজগার করেছে, এমন করে ইবাদত করেছে সমস্ত ইবাদত আমি আল্লাহ কবুল করে নিয়েছিলাম, কিন্তু কঙ্কার মানুষটা শিরক করার আগে আমি আল্লাহ পাক এই মানুষটার আমি তুলে নিলাম। এই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলনা সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে শিরকের হাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি কোনো মানুষ শিরক করে মহাপাপ, এই গুনাহ কোনদিন মাফ হবে না। খবরদার নামাজ পড়তে হবে, হাদিস কোরআন মুসলিম আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। হাদিস কোরআন মুসলিম যে রাস্তায় যে পথে আছে আমাদেরকে সেই রাস্তায় সেই পথে চলতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে, আল্লাহ থেকে ভয় করতে হবে, ভয় করার মতন ভয় করতে হবে। আল্লাহ পাক বলেছেন আত্তাকুল্লাহ, হে বান্দা বান্দি আমার থেকে ভয় করো আর ভয় করার মতন ভয় করো। আল্লাহ পাক বলছে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দি আমাকে ডাকো নিশ্চয় আমি তোমাদের ডাকের সাড়া দেবো, কিন্তু ডাকার মতন ডাকতে হবে। আল্লাহ পাক নিশ্চয় আমার আপনাকে ভালোবাসবে আর ডাকের সাড়া দেবে, ডাকার মতন ডাকতে হবে। আল্লাহ পাক বলেছে ওয়াকুদুন নাস ওয়াল হিজারাত, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। কারা হবে? জাহান্নামের জ্বালানি কারা হবে? মানুষ আর পাথর। কারা হবে? মানুষ আর পাথর। কিন্তু সব মানুষ নয়, যারা বেনামাজি হাদিস কোরআন মুসলিম আছে যাদের মধ্যে নাই তারাই হবে বেনামাজি, ওরাই জাহান্নামের জ্বালানি হইবে। ওয়াকুদুন নাস ওয়াল হিজারাত এই আয়াতরা কোরআনের মধ্যে রয়েছে। ওয়াকুদুন নাস ওয়াল হিজারাত জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। এক পয়গম্বর এমন করে রাস্তা থেকে যাচ্ছেন, যেতে না যেতে যেতে না যেতে সামনে একটা বিরাট বড় কালো পাথর পাহাড় দেখা পেয়েছেন। ওই পয়গম্বর এমন করে পাথরের কাছে দাঁড়িয়ে রয়েছে। ওই পয়গম্বর দেখে কিনা
ওই পাথর অজয় নয়নে কান্নাকাটি করছে। পয়গম্বর ওই পাথরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, পাথর এমন করে কান্নাকাটি কি জন্য করছো তুমি বলো? পাথর কোনো কথা বলছে না, পাথর অজয় নয়নে কান্নাকাটি করে যাচ্ছে। আল্লাহর নবী পয়গম্বর উনি বলছিল, পাথর এত কান্নাকাটি কি জন্য করছো তুমি বলো? পাথর কোনো কথা বলছে না, এমন করে কান্নাকাটি করে যাচ্ছে। পয়গম্বর বারবার যখন জিজ্ঞাসা করছে পাথরের, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবান খুলে দিয়েছে। পাথর বলছে, পয়গম্বর আমি যেদিনকে শুনেছিলাম কত আন্নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, আমি সেই দিন থেকে পাথর এমন করে কান্নাকাটি করছি। আজকের চিন্তা করেন, পাথর আল্লাহর ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, কিন্তু আমরা মানুষ জাহান্নামের দিকে ভয় করি না, জাহান্নামের ভয়ে কাঁদি না। আজকের আমার মানুষ এত পাষাণ হয়ে গেলাম, এত আমরা খারাপ হয়ে গেলাম। আজকের আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, হাদিস কোরআন মুসলিম মাসাইল মোতাবেক তোমরা চলো। আর আমরা বলছিলাম নামাজ আমরা পড়বো না, হাদিস কোরআন আমরা মোতাবেক আমরা চলবো না, কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে পাথর কাঁদছে, এমন করে জাহান্নামের গাড্ডার ভয়ে পাথরগুলো কান্নাকারি করছে। কিন্তু মানুষ পাথরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে, মানুষ পাথরের চাইতে আরো মানুষ খারাপ হয়ে গিয়েছে। আমার ভাইরা